নিয়ে প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ হয়েছে। কত টাকার বিক্রি আসতে পারে? তো আশা করি যে ফলন হয়েছে প্রায় 2 থেকে 1.5 লাখ টাকা লাভবান হইব। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের কৃষক মোহাম্মদ তৌহিদ মিয়া 40 শতক জমিতে গ্রিন লাইন জাতের শসা চাষ করে রীতিমতো বাজিমাত করেছেন। মাত্র 5,000 টাকা খরচ করে তিনি 1.5 থেকে 2 লাখ টাকার শসা বিক্রির আশা করছেন। তৌহিদ মিয়ার এই সফলতা এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমি মোহাম্মদ কৃষক তৌহিদ মিয়া, গ্রাম হাফিজপুর। আমি আসলে এই জমিতে আগে তরমুজ চাষ করি। তরমুজ চাষ করার পরে আমি ভাবছিলাম যে এই মাছগুলা যে মানে ব্যবহার করছি এগুলো আমি উড়াই নিই। আমার উপসহকারী কৃষক স্যারে আমার পরামর্শ দিয়েছেন স্বামী স্যারে, যাতে এই মাছাতে তুমি শসা চাষ করো। আমি শসা চাষ করছি, এটা দেশি জাতীয় শসা, খুব ভালো ফলন হয়েছে। আমি চাষ করণে আমার একই মাছা একই খরচে আমার শসার ফলন ভালো হয়েছে, আর একই খরচে আমার এই শসাটা হয়েছে। তৌহিদ মিয়া দিমুরা কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামিমের পরামর্শে মালচিং পদ্ধতি ব্যবহার করে এই শসা চাষ করেন। রোগ পোকা দমনে তিনি জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। মাত্র 36 দিনের মধ্যেই মাচায় শসা ঝুলছে, যা বর্তমানে প্রতি কেজি 35 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এখন শসাটা আমার অতিরিক্ত আমার এই মাছের থেকে আমার লাভবান। আর কত টাকা করে বিক্রি করতেছেন কেজি? এখন বাজার মূল্য আছে এই 35 থেকে 40 টাকা কেজি, প্রায় 1600-1400 টাকা মন বিক্রি করতেছি। আর শসার আমার এই জাতের শসাটার চাহিদা খুব বেশি। যারা ওই নিত, কারণ কি এটার চাহিদা? কারণ কি? এটার কারণ হলো মানে এটা খাইতে অনেক সুস্বাদু, মানে এটার পানিটা খুব কম। শসা খাইতে গ্রান করে, দেশি জাতীয় গ্রান করে, রান্না খাইতে অনেক স্বাদ। এখানে সবাই এটার আগ্রহ। এটা বাজারে নিলে বিক্রি হয়ে যায়? আমার এই ফোন তো অর্ডার আছে, মাল নিয়ে দিতাম, সময় লাগে না, যে কোনো সময় আমি নিয়ে দিতে পারি দোকানদারে। কত টাকা খরচ হয়েছে এটা চাষ করতে? আমার এটা খরচটা আগেই হয়েছিল, যে তোর এখন কত টাকা খরচ হয়েছে? এখন আমার ওই বীজ বাবদ নিয়ে প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ হয়েছে। কত টাকার বিক্রি আসতে পারে? তো আশা করি যে ফলন হয়েছে প্রায় 2 থেকে 1.5 লাখ টাকা লাভবান হইব। তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ ও নিজের কঠোর পরিশ্রমে এমন চমৎকার ফলন পেয়েছেন। তার এই সফলতা দেখে স্থানীয় অনেক কৃষকই এখন শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবং তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। বাহুবলের শসা চাষ তেমন একটা হতো না। তৌহিদ মিয়া সহ কিছু কৃষকের উদ্যোগ সফল হওয়ায় ভবিষ্যতে এই এলাকায় শসা চাষ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। গ্রিন লাইন শসা চাষে তৌহিদ মিয়ার এই সাফল্য নিঃসন্দেহে অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা। এখন দেখার বিষয় আগামীতে কতজন কৃষক তাকে অনুসরণ করে লাভবান হন। মোহাম্মদ শামিমুল হক শামিম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক দিমুরা। কৃষক তৌহিদকে আমি পরামর্শ দিয়েছিলাম যে শসা চাষ করার জন্য। আগে সে তরমুজ চাষ করছে, একই জমিতে একই মাছা একই মালচিংয়ে সে শসা চাষ করছে, এবং শসাটা হচ্ছে গ্রিন লাইন। এই গ্রিন লাইন যাতে শসাটা চাষ করাতে সে কিন্তু শসাগুলো দেখতে সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু, এবং যারা পাইকাররা দেখলেই এই শসাটা নিয়ে যায়। এবং এই যে মালচিং পেপার দেওয়াতে আগাছা হয়েছে না, আগাছা না হওয়াতে, আর এরপরে দেখা গেছে যে মাটিতে যথেষ্ট পরিমাণ রস আছে, এবং এই শসা দেখে অনেক কৃষকরা আগ্রহ হইতেছে এই জাত চাষ করার জন্য। আমরা তৈরি পরামর্শ দিই যে এই সামনে এই পুরা মাঠটা চাষ করার জন্য আর কি।